ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও এবারে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৬ জন বাংলাদেশি। আর সেই কারণে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তারা। কেউ ভারতে ঢুকেছিলেন ১৫ বছর আগে, আবার কেউ এসেছেন ১০ বছর আগে। তারা প্রত্যেকেই কাজের সূত্রে এই দেশে এসেছেন বলে জানা গেল। এদেশে ঢোকার পরেই তাদের শিশু সন্তানদের জন্ম হয়েছে। এরা মূলত দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ইট ভাটায় দিনমজুরের কাজ করতেন বলে জানা গেল। কিন্তু বর্তমানে জায়গায় জায়গায় উচ্ছেদ অভিযান চালানোয় তারা পরিস্থিতি পাল্টে গেছে বলে মনে করে দেশ ছাড়তে চাইছেন। তাদের দাবি, এখন আর বর্তমান সরকার তাদের থাকতে দিচ্ছে না, ফলে নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই কোচবিহারে কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানার সামনে জড়ো হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। জানা গেল প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। পেহেলগাঁও জঙ্গি হামলার পর এই প্রথমবার জম্মু কাশ্মীরে মোদি। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর ওপর এই রেল সেতু ১,৪০০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, যা কিনা ১.৩ কিলোমিটার দীর্ঘ। রিক্টার স্কেলে ৮ মাত্রার বড়সড় ভূমিকম্পের ধাক্কাও সইতে পারবে অনায়াসে। ব্রিজটি টিকে থাকবে ১২০ বছর। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে এই সেতুটি। শুক্রবার বেলা ১২টার কিছু পরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীও। রেল সেতু উদ্বোধনে জাতীয় পতাকা হাতে ব্রিজ ঘুরে দেখেন মোদি। রেলে চেপে ব্রিজও পার হন। কাশ্মীরের জন্য এদিন নতুন ২টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন। সেই ট্রেনে চেপে আবার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। জানা গেল কাশ্মীরে এদিন মোট ৪৬,০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তার মধ্যে অন্যতম বিশ্বের উচ্চতম এই রেল সেতু, যার ওপর দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারবে ট্রেন। রিক্টার স্কেলে ৮ মাত্রার বড়সড় ভূমিকম্পের ধাক্কাও সইতে পারবে অনায়াসে। ব্রিজটি টিকে থাকবে ১২০ বছর। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে এই সেতুটি। পেহেলগাঁও জঙ্গি হামলার পর এই প্রথমবার জম্মু কাশ্মীরে মোদি। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর ওপর এই রেল সেতু ১,৪০০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, যা কিনা ১.৩ কিলোমিটার দীর্ঘ। রিক্টার স্কেলে ৮ মাত্রার বড়সড় ভূমিকম্পের ধাক্কাও সইতে পারে। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।